আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম আমি তামান্না স্বপ্ন তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে পরের পার্ট। আমরা যেখানে লেক পাড়ে গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি বাসায়। আর বাড়িতে এসে মা আমাদের জন্য চিতই পিঠা বানায়। আমরা চিতই পিঠা হচ্ছে গরু মাংস দিয়ে রাতে খাবার খাই। চিতই পিঠা আর কি গরু মাংস, সবাই এখানে বসে আগুন জ্বালাই এবং জ্বালিয়ে এই বাইরে বসে চিতই পিঠা আর গরু মাংস দিয়ে খাবার খাই, মানে রাতের খাবারটা শেষ করি। আর আম্মু কিন্তু চিতই পিঠা সকালের জন্যও বানিয়েছিল, মানে ভিজা পিঠা যেটাকে বলে, সেটার শর্ট ভিডিও আমি ছেড়ে দিয়েছি, সবাই দেখেছো। যাই হোক, সকালে পিঠা নাস্তা করে সবাই বের হয়ে যায়, মানে বাজারের উদ্দেশ্যে। আজকে বারবিকিউ পার্টি হবে বাহিরে, তো বারবিকিউর কেনাকাটা করতেই চলে যায় সবাই বাজারে আর কি। আমাদের আমাদের চৌরাস্তার বাজারে সবাই চলে যায়। তো এখন হচ্ছে বাজার থেকে যা যা কেনাকাটা করা লাগবে সব কিছু কিনে নিয়ে আসবে। তো এই তো আমাদের মাদারীপুরের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আমার ছোট ভাইরা সবাই গিয়েছিল আর কি, আমার দাদা গিয়েছিল। যা যা কেনাকাটা করা লাগবে এখান থেকে হচ্ছে মানে মশলাপাতি এই সব জিনিসপত্র কিনে নেয়। আর মাদারীপুর শহরটা অনেক উন্নত। যারা মাদারীপুরের আছো সবাই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার গ্রামের বাড়ি মাদারীপুর। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এইটাও কাতলা, মানে আমরা হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের হচ্ছে বারবিকিউ করব। তো বড় বড় সাইজের 3টা তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে। একদম বড় বড় সাইজের 3টা তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে। তারপর মুরগি নেওয়া হয়েছে, ব্রয়লার মুরগি আর কি, বড়। এগুলো হচ্ছে সব ম্যারিনেট করে নেবে আমার বাবা। ম্যারিনেটের যে রেসিপি ভিডিও আছে সেটা যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওটা দিব। এখানে হচ্ছে মাছ আর মাংসটা আব্বু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে, বড় 3টা মাছ দেখছো। আর এখানে মুরগি ছিল। তো সব কিছু ম্যারিনেট করে এখন আমরা কিন্তু ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এখানে প্রথমে হচ্ছে মাছ 3টা দিয়ে নিচ্ছি, এক এক করে মাছ 3টা আগে হচ্ছে ফ্রাই করে নিব, মানে বারবিকিউ করে নিব আর কি। তা আমি এই ফার্স্ট টাইম তেলাপিয়া মাছের বারবিকিউ খেলাম, মানে করতেছি। খেয়েছি, এত মজা, আসলেই অনেক মজা তেলাপিয়া মাছের বারবিকিউ। আর আমাদের কাছে ওই জালিটা ছিল না, যেটা দিয়ে হচ্ছে চিমটা জালি আর কি, মাছটাকে একদম চিমটা ভাবে থাকবে, ওইটা ছিল না। যার কারণে মাছগুলো একটু মানে খুলে খুলে গেছে আর কি, প্রপারভাবে আটকে থাকে নাই। আর এইদিকে হচ্ছে আমি চিকেনগুলো রেখে দিয়েছি, আর কয়েকটা চিকেন এখানে দিয়ে দিয়েছি। আর এখানে তো হচ্ছে মাছ ভাজা শেষ, আমরা খেয়েও ফেলছি। তো অনেক অনেক ভিডিও আর কি স্কিপ হয়ে গেছে এখান থেকে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে আবার কিছু মাছ নিয়ে আসা হয়েছে, ওগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তো ঘরে রান্না করা মাছ ছিল, ওগুলোই নিয়ে আসছে আমার মেয়ের জন্য। ওর কাছে মাছটা খুব ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে চিকেনগুলো রয়ে গেছে, চিকেনগুলো ভালো করে হচ্ছে গ্রিল করা হচ্ছে, কারণ মানে চিকেনটা যদি ভালো করে গ্রিল না করা হয় তাহলে টেস্ট আসে না ঠিক একটা, তাই। আর সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, তো পার্ট বাই পার্ট হচ্ছে ভিডিও ছাড়বো। এটা হচ্ছে 2 নাম্বার পার্ট আমার গ্রামের বাড়ির ভিডিওর। তারপরে আসবে 3 নাম্বার পার্ট। তো যারা যারা দেখবে সবাই অপেক্ষায় থাকো। আর কে কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না অবশ্যই। তো বারবিকিউ শেষ করে আমরা হচ্ছে মানে রাতে এখান থেকে মানে ভিতরে চলে যাই, যেহেতু ঠান্ডার মধ্যে হচ্ছে আমরা উঠানে বারবিকিউ করতেছি। আর একদম শৈত্যপ্রবাহ পড়ছে, রোদ দেখাই যায় না। তাও মোটামুটি গ্রামের বাড়িতে রোদ ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।